সবাই কি সুন্দর ডেলি ব্লগ করে আর কি সুন্দর পোস্ট করে, আমার দ্বারা তো সেটা হয় না। তাও ভাবলাম একটু চেষ্টা করি, চেষ্টা করলে মানুষ কী না পারে না। গতকাল শুক্রবার ছিল, ছেলেকে ডান্স স্কুলে দিয়ে আমি চলে এলাম গাড়িটা ধোয়াতে। অনেক দিন গাড়িটা ধোয়ানো হয় না, আসলে সেইভাবে আর বেরোনোও হচ্ছে না, সুইমিংটাও বন্ধ হয়ে গেছে, যার ফলে আর আমার গাড়ি ধোয়ানোও হয় না, বেরোনোও হয় না। তাই ভাবলাম যাই একটু গাড়িটা ধুয়ে আনি। উদ্দেশ্যটা কি বলুন তো? উদ্দেশ্যটা ছিল আমার বাপের বাড়ি যাওয়ার। আসলে কলকাতা থেকে কৃষ্ণনগরের দূরত্বটা অনেকটাই, তাই ভাবলাম গাড়িটা না ধোয়ালে কীরকম লাগছে। আর এখন শরীরের অবস্থাটা আমার খুব একটা ভালো ছিল না, একটু ঠান্ডা লাগা জ্বর লেগেছিল বলে নিজে ধোয়ার আর সাহস করে উঠতে পারলাম না। এই যে আমার গাছে একটা নতুন সদস্য এসেছে, কিন্তু একে তো আমি আর দেখতে পাবো না, তাই এটা ফোনে ফ্রেম বন্দি করে একটু ভিডিও করে সঙ্গে নিয়ে যাচ্ছি, কারণ এর সাথে আমার দেখা হবে না দীর্ঘ 7 দিন। আমি শনিবারে যাব আর আমি ফিরবো পরের শনিবার। তাই এখন তেল তুলতে চলে গেলাম, পাম্পে গিয়ে একটু তেল তুলে একটু হাওয়াটাও চেক করবো বলে দাঁড়িয়ে আছি। সামনে একটা গাড়ি জানেন তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, কিছুতেই রাস্তা ছাড়ছিল না। এই চললাম সাউথ সিটির পাশ দিয়ে, আমাদের বাড়ির ভীষণই কাছে, যেহেতু আমার বাড়ি টালিগঞ্জে সেহেতু এটা খুব কাছে। আর এই জানালার সামনে দাঁড়ালে এত সুন্দর এই রেলিংয়ের ফুলগুলো, তাই আমি না ভিডিও না করে আর পারলাম না। রাস্তায় যেতে এত বৃষ্টি পড়লো যে চারিদিক ধুধু করছে সাদা হয়ে, আমি তো কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তাও আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছিলাম। আশা করি বুঝতে পারছেন যে কত জোরে ওয়াইপারটা চলছে। এটা দমদমের কাছে হয়তো চলে এসেছি। এবার দমদমে ঢোকার আগে এত জোর বৃষ্টি পড়ছে, মানে চারিদিক সাদা হয়ে গেছে। আমি যে ভাবছি আমি কি পৌঁছাতে পারবো ফাইনালি। পাশে গান চলছে, সেই জন্য কপিরাইট খেয়ে যাবো, সেই জন্য আর আমি কন্টিনিউ করলাম না। যাই হোক, কিছু দূর যাওয়ার পর মধ্যমগ্রামের দিকে যখন ঢুকছি তখন দেখছি আবার আকাশটা একটু পরিষ্কার হলো। যাই হোক, গন্তব্যের দিকে রওনা দিলাম, দেখি কত দূর যেতে পারি এই বৃষ্টি নিয়ে। কিন্তু উদ্দেশ্য ছিল কৃষ্ণনগর, পৌঁছাতে তো হবেই। হ্যাঁ, আর একটা জিনিস, আমার খুব শখ, সবাই যেমন করে বেশ ভিডিও করে, আমার তো ভিডিও তুলে দেওয়ার কেউ নেই, তাই ভাবি নিজে নিজেই তুলবো। খুব চেষ্টা করছি ফোনটাকে গেটে দাঁড় করানোর, দেখুন কিছুতেই হচ্ছে না, কি বিরক্তি। খুব চেষ্টা করছি, আর এই বলটা আমার ছেলে পেছন থেকে তুলে এনে আমার সামনে দিল। ও একবার সামনে বসছে, একবার পিছনে বসছে। আমি তখন অনেকক্ষণ ধরে ভিডিওটা করার চেষ্টা করলাম, কারণ বাইরের দৃশ্যটা এত সুন্দর, আমি ভাবলাম সবার সাথে এটা শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। তো কিছু তো করার নেই, চেষ্টা চরিত্র করার পর যখন দেখলাম হলো না, তখন ফোনটাকে আবার সামনে এনে রাখলাম। আসলে না গাড়িতে কোনো আমার স্ট্যান্ড নেই, ভাবলাম একটা স্ট্যান্ড কিনবো, কিন্তু সেই ভাবনাটা ভাবনাই থেকে গেল। যখন মনে হয় তখন আর হয় না, তারপর যখন দরকার হয় তখন আর সেটা কেনাও হয় না। চলুন যাই, আপনাদেরও সঙ্গে নিয়ে যাই, দেখুন ভিডিওটা কেমন লাগছে। ওর বাবারও আমাদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু গত 2 দিন হলো ছুটি নিয়েছিল বলে আজকে শনিবার, সেই জন্য আর আগে আগে বেরোতে পারবে না। তাই আমাদের বললো তোমরা বেরিয়ে যাও, আমি ঠিক ট্রেনে পৌঁছে যাব। আসলে বিষয়টা প্রাইভেট কোম্পানি তো, সব সময় না এরা সব সুবিধাটা বুঝবে না। মনটা যথেষ্টই খারাপ, কারণ ওর বাবা সঙ্গে থাকলে একটু বেশ মজা করেই যেতে পারতাম, কিন্তু সেটা তো আর উপায় হলো না, সেই জন্য ওকে ছাড়াই যাচ্ছি। এইবার আমার যতক্ষণে পৌঁছাবো ততক্ষণে হয়তো ও আবার ট্রেনেও উঠবে। এই যে দেখুন, আমি কতবার চেষ্টা করছি মাঝখানে রাস্তায় একটু দাঁড়ালাম, এত খিদে পেয়ে গেছিলো, সঙ্গে করে খাবারও এনেছিলাম, আর ওয়েদারটা এত সুন্দর লাগছিল, আমি ভাবলাম একটু ভিডিও করি।
বাড়ির থেকে আমার রান্না মাসিমা আমাকে খাবার প্যাক করে দিয়েছিল, একটু চাউমিন বানিয়ে দিয়েছিল, আর সাথে নিয়েছিলাম আমি একটু ফল, কিন্তু ফলটা না কাটা হয়নি, আর একটু জুসও নিয়েছিলাম। আমি দেখলাম যেটা গাড়ি চালাতে চালাতে খেতে পারবো সেরকমই, কারণ আমি জানতাম আজকে বৃষ্টিটা হবেই, সেই জন্য খাবারটা সঙ্গে করে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমি এখন আবার একটু ডায়েটে আছি, সেই জন্য আমি বাইরের খাবারটা একটু কমই খাচ্ছি, কিন্তু মন তো মানতে চায় না, বাইরের খাবার সে খাওয়া হয়েই যায়। খুব চেষ্টা করি যে বাইরের খাবার খাবো না, একটু রোগা হব না, সে তো আর উপায় নেই, কি করব বলুন, মোটা তো সেই মোটাই থেকে যাব। চলুন আবার যাওয়া যাক। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমি আবার বৃষ্টিতে পড়লাম, সেটাও আবার কিছু করার নেই। আবার জানেন, কিছু দূর পর যাওয়ার পর দেখি বেশ রোদ উঠে গেছে, তখন তো অসাধারণ লাগছে। আর রাস্তাটা না ফাঁকা পাওয়ার পরে একটুখানি জোরে চালাতে পারছিলাম, তার আগে অবধি এত আস্তে আস্তে যেতে হচ্ছিল, কারণ প্রত্যেকটা গাড়ি ডবল ডিপার দিয়ে যাচ্ছিল, ঝমঝম করে বৃষ্টি, তো সেই কারণে আমরা আর রিস্ক নিতে পারিনি। তবে ওয়েদারটা কিন্তু বড্ড দারুণ ছিল। আজকে যারা রাস্তায় বেরিয়েছে তারা বুঝবে। অবশ্য সব জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে না, তবে আমার খুব জানার ইচ্ছে রইল যে কোথায় কোথায় এরকম ধরনের ওয়েদার আছে। আমাকে প্লিজ কমেন্টে কিন্তু জানাবে।